নাইটে অনেক আনন্দ করবো। তোমরা দেখতেছো চারি সাইডে কত সুন্দর লাইটিং করা হয়েছে, অ্যান্ড রাতের পরিবেশটা তো অনেক সুন্দর লাগতেছে, সেটা তোমরা নিচেরে দেখতেছো। তো আজকে হচ্ছে আমরা সকলে মিলে একসাথে পিকনিক করবো, অ্যান্ড যা যা করবো সেটা সবই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা জাস্ট ভিডিওটা দেখতে থাকো। গাইস, এইটা ছিল আমাদের চার্চের পরিবেশটা। তোমরা দেখো, তোমাদেরকে আমরা দিনের পরিবেশটা দেখিয়েছিলাম, আর এটা রাতের পরিবেশটা জাস্ট কতটা সুন্দর লাগতেছে। তো তারপর আমরা চার্চ শেষ করে সকলে খুবই আনন্দ করছিলাম আগুন জ্বালিয়ে এখানে। দেন আমি গিয়েছিলাম আমাদের চার্চের রান্নাঘরে, যে সেখানে কি করছিলেন। তো দেখলাম যে সকলে মিলে একসাথে সবজিগুলোকে কাটছেন, প্রস্তুত করছেন, যে 31st মর্নিংয়ে রান্নাবান্না করবেন, এই জন্য আর কি রেডি করে রাখছিলেন সব কিছু। তো আমি এসে এইগুলাকে দেখছিলাম, অ্যান্ড দেখলাম যে ওখানে ওনারা পানি গরম করছিলেন যে সবজিগুলোকে হয়তো সিদ্ধ করার জন্য। তো আমি কিছু সময় তাদের সাথে গল্প করলাম অ্যান্ড শুনছিলাম যে আমাদের রেসিপিতে কী ছিল। তো আমাদের রেসিপিতে ছিল মুরগির মাংস ছিল, অ্যান্ড দেন ছিল সবজি ছিল। তো এখানে মুরগির মাংসটাকে দেখানো হয় নাই, কারণ ওনারা হচ্ছে এগুলোকে আগে থেকে কেটে রেখেছিলেন। আর এটা ছিল আমাদের মর্নিংয়ে মুরগির মাংস রান্নাটা, আর সবজি ভাত সব কিছু ওনারা রান্না করে ফেলেছিলেন। এমনকি এখানকার এই খাবার সম্পূর্ণ ইনভেস্টমেন্টটা আমার নিজের মামাই করেছিল। তো মামার সাথে তোমাদেরকে পরিচয় আমি করেই দিয়েছি বড়দিনের ব্লগে, তোমরা অবশ্যই মামাকে দেখেছিলে। তো মামাই আর কি ইনভেস্ট করেছিল এই সব খাবারে। অনেক রান্না বান্না হয়েছিল। আর গাইস, এনারা ছিলেন সেই রাঁধুনিরা যারা এত সুন্দর খাবার রান্না করেছিলেন। ওয়েট গাইস, তোমাদেরকে বলা হয় নাই যে আমরা কিন্তু 31st নাইটে বাসায় এসে আবার পিকনিকও করেছিলাম রাত জেগে। তো আমাদের আইটেমগুলো ছিল মুরগির মাংসের রোস্ট ছিল, দেন চিংড়ি ভোনা ছিল, অ্যান্ড গরুর মাংসের আমাদের বিরিয়ানি ছিল, যেটা খুবই টেস্ট হয়েছিল গাইস। কিন্তু আমাদের পিকনিক এবং চার্চের দুইটা খাবারই কিন্তু খুবই টেস্ট ছিল গাইস, অ্যান্ড এতটা টেস্টি হয়েছিল যে আমি কিন্তু কোনো কথা না বলেই খাওয়া শুরু করে দিয়েছিলাম। তাছাড়া তোমরা কি জানো আমাদের রাত্রির পিকনিকে রাঁধুনির দায়িত্বে কারা কারা ছিলেন? আমার মামা মামি দুজনেই ছিলেন, এবং আম্মু তো অবভিয়াসলি ছিল। তো তিনজনে খুবই দক্ষতার সাথে রান্না করেছিল, এবং এই কারণে আমাদের রান্নাটা কিন্তু খুবই টেস্ট হয়েছিল। আর তাছাড়া মামা মামি এবং আম্মু তিনজনে কিন্তু খুবই ভালো রান্না করে, যার জন্য কিন্তু আমাদের রান্নার টেস্টটা কিন্তু অনেক জোস হয়েছিল, লাইক একদম আমাদের সুলতান ডাইনের মতো। সরি, আপনারা আবার মাইন্ড করবেন না প্লিজ, বাট আমার আম্মু, আমার মামা এবং মামি এত সুন্দর রান্না করে যে আসলে প্রশংসা আমি না করে পারছি না। তবে গাইস, আমি যদি তোমাদেরকেও খাবারটা টেস্ট করাইতে পারতাম, তবে তোমরা হয়তো আমাকে রিভিউ দিতা যে হ্যাঁ সত্যি আসলে হাতের রান্নার জাদু আছে। গাইস, যত সময় আমি ইয়াম্মি ইয়াম্মি ফুডগুলোকে খাচ্ছি, তত সময় তোমরা বরং লাইক কমেন্ট শেয়ার অবভিয়াসলি করে দাও, এবং কমেন্টেও জানিয়ে দিও যে আমাদের এই 31st ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো গাইস। বাই বাই।